চাচা, চাচা, ঘরটা এত সাজানো কেন? আর আমার খেলার মাঠটা কোথায়? আমার একটা গার্লফ্রেন্ডও নাই। নাই। বন্ধুরা, আমরা প্রায় অনেকেই এখন সবার জনপ্রিয় ড্রিম লিগ স্কুল ফুটবল গেমটি খেলে থাকি, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে ডিএলএস। তো আপনারা জানেন 2025 আপডেটে গেমটি অনেক সুন্দর সুন্দর ফিউচার অ্যাড করেছে। তো আজকে আপনাদের সামনে আমি শেয়ার করতে চলেছি ডিএলএস এর সুন্দর সুন্দর দৃশ্য এবং আকর্ষণীয় জায়গাসমূহ যা আপনি প্রতিনিয়তই মিস করে থাকেন। আপনি কি জানেন এই যে সব জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো কি করা হয় এবং প্লেয়াররা অনেক সময় কথাবার্তা বলতে আমরা দেখি, তারা কি বলে আপনারা কি জানেন? না, অবশ্যই আপনারা জানেন না। আর হ্যাঁ, আমিও জানি না, তাই আপনাদের সামনে আজকে নিয়ে এলাম ডিএলএস এর বাংলা ফানি ডাবিং ভিডিও। তো ফ্রেন্ডস, শুরু হয়ে যাক, লেটস গো। চমৎকার পরিবেশ ও সাধারণ মাঠ, কিছুক্ষণের মধ্যেই জীবন মরণের লড়াই নামবে দুই টিম। রেফারি রেডি, খেলোয়াড়বৃন্দ রেডি। ধীরে ধীরে তারা অগ্রসর হচ্ছেন মাঠের দিকে। এদিকে সারাম উত্তেজনায় রয়েছে দর্শকবৃন্দ। দর্শক একটু পরে শুরু হবে জাতীয় সঙ্গীত। এর আগে আপনাদেরকে দেখানো হচ্ছে কোন বডি বিল্ডার কোন জায়গায় রেসলিং খেলবেন, ও সরি ফুটবল। এবারে পালা জাতীয় সঙ্গীত। ভৈরা নিয়া ভৈরা দিল, ভৈরা নিয়া ভৈরা দিল, টেন 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 হেঁটে। আর যাব না ফুটবল খেলিতে, আমি আর যাব না ফুটবল খেলিতে। ও মা, এখানে দেখি স্বর্ণের ট্রফি, আর নিচে যেন কি লেখা, ডিএলএস মানে ডাকাত লীগের সর্দার। হ্যাঁ, খেলা শুরু হতে যাচ্ছে। যাই হোক, খেলা শুরু। অসাধারণ পাস, বিপক্ষের দলের প্লেয়ার বল আনতেই পারতেছে না। হায় রে হায়, এগুন তেরে লইয়া খিতা যে করতাম, এই বেটা বাল্লা মারবে, ফাউর মাঝে বাল্লা মার। অত হইছে, সাব্বাস সাব্বাস বেটা, আব্বাস না রে তকবীর। অবশেষে কোচের সেই শিখে দেওয়া বাল্লা দিয়ে বল আনতে সক্ষম হলো বিপক্ষের দল। খেলা চলছে 1-1 পাস। বল্টুর হাতে, বল্টু থেকে সল্টু, পারবেন কি? হ্যাঁ, অবশ্যই। ব্যাক পাস করলেন, বল পেয়েছে মিন্টু থেকে পল্টু, সামনে অগ্রসর হওয়ার চেষ্টায় পাস করলেন, কিন্তু কালটু বলটিকে রাখতে পারলেন না। যদিও তিনি বল রাখতে নাও পারেন, কিন্তু মানুষ মারতে পারেন খুব ভালোই। একে একে দুজনকে মেরে একেবারে জমের বাড়ি পাঠিয়ে দিলেন আমাদের কালটু। ও মা গো, আমি শেষ। আচ্ছা বন্ধুরা, আমরা তো প্রায় সময় এই গেম খেলি, কিন্তু এরা এখানে কি করে, কখনো কি চিন্তা করছেন? চলুন আজকে দেখি। ও মামা, এরা কি দৌড় শুরু করছে? আচ্ছা দাঁড়ান দেখি এরপর তারা কি করে। আসলে কি বন্ধুরা, আমি প্রায় সময় এই গেমে ঢুকে এদেরকে দেখা শুরু করি, যার কারণে অনেক ম্যাচে আমাকে 7 খাইয়ে বাড়ি ফিরতে হয়। আজ যেহেতু এদের পিছনে লাগছি, একেবারে দেখা দিমু এরা কি করে। ও মামা, আরো দুইটা দেখাইছে। আসলে ভাই এরা এনে করতেছেটা কি, এটা তো আমি বুঝতে পারতেছি না। আচ্ছা দেখি। ওহো, বুঝতে পারছি, এরা প্র্যাকটিস করার জন্য এদিকে দৌড়াদৌড়ি করতেছে। ও মা, টাকলা রেফারি কাকা দিক দৌড়তেছে। যাই হোক, খেলা শেষের পথে যে কোনো সময় রেফারির লম্বা বাঁশি বেজে উঠতে পারে। এই মুহূর্তে শট, তবে বলে নয় আরেকটার পায়ে। তারই সাথে সাথে রেফারির লাল কার্ড দেখে বুঝিয়ে দিলেন এটা কোনো রেসলিং এর মাঠ নয়। হ্যাঁ, আমি কোথায় এসে পড়লাম? চাচা, বাড়ি ঘরে তো সাজানো কেন, আর আমার খেলার মাঠটা কোথায়? ইতিমধ্যে রেফারির লম্বা বাঁশি এবং খেলা শেষ। বেঁচে থাক বাবা। হায় রে, ম্যাচটা এভাবে হাইরা যাইমু জীবনও কল্পনা করি নাই। কি যে হইয়া গেল। না, তেমন কিছুই হয় নাই, তবে ভিডিওতে লাইক কমেন্ট আর ভিউ একটু কইমা গেছে আর কি।